আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তো বের হয়েছি বাইক নিয়ে। তো আজকে এই ওয়েদারটা ভিডিও জানি না কেমন আসতেছে। তো প্রায় আজকে বাসা থেকে বের হয়েছি 2 মাস, আপনার 11 দিন হবে আজকে বাসা থেকে বের হয়েছি। তো বাইক নিয়ে মানে আজকে খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর বের হলাম। আসলে বাইক আমি রাইড করতেছি না, আমার আব্বু বাইকটা রাইড করতেছে, তো আমি পিছন থেকে মানে ভিডিও করার চেষ্টা করতেছি। আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার যে ইঞ্জিন যে হিট ব্যাপারটা আছে ইস্যু। তো এটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস। তো এটার ইঞ্জিন হিটের বিষয় নিয়ে কথা বলতে গেলে আমি নিচে ইঞ্জিন গার্ড লাগিয়েছিলাম। তো এটা অন্য আরেকটা মডেল ছিল, তো ওটা আমি ভিডিওর কর্নারে দিয়ে দিব। ওই ইঞ্জিন গার্ডটা দিয়ে আমি আউটরোড দিছি, প্রায় 200 কিলোমিটার আপ ডাউন করছি। তো ওইটাই আমার তেমন হিট মনে হয় নাই, মোটামুটি রাপই চালানো হয়েছিল। ওই যতটুকু রাপ চালানো মোটামুটি কন্ট্রোলের দিকে থাকে, হিট হয় না তেমন। আমার একটু মানে সমস্যা হয়েছে, একটু ইঞ্জুরিতে পড়ে গেছিলাম। তো বাইকটা আমার চালানো হয় নাই অনেক দিন, তো এখনো চালাইতে পারি না। সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যাই। তো আব্বুরে বললাম যে একটু ঘুরে নিয়ে আসো, অনেকদিন ঘরের ভিতরে রয়েছি, ভালো লাগতেছে না। তো আজকে ঘুরতে বের হয়েছি। আর আপনার যে ওই মাওয়া থেকে আসার পরে মানে আমি ইঞ্জিন গার্ডটা চেঞ্জ করে নতুন আরেকটা ইঞ্জিন গার্ড দিছি। ওটার লুক অনেক সুন্দর আসে, ওটাও আমি ওই ভিডিওর কর্নারে দিয়ে দিব। ওটার ইঞ্জিন গার্ডটা দেখতে সুন্দর লাগে বাইকের সাথে, আগেরটাও লাগছে। তো এটা দেখলাম যে এই ইঞ্জিন গার্ডটা লাগানোর পরে দেখলাম যে ইঞ্জিন গার্ডটা অনেক হিট হইতেছে, আগেরটা হিট হয় নাই। তো এটা হিট হইতেছে। আর জিক্সার এমনিতে একটু হিটিং ব্যাপার স্যাপার থাকে। তো আমি দুইটা আগে ইউজ করছি সুজুকি ব্র্যান্ডের বাইক, মনোটন সিরিজের, তো ওগুলার হিট হয়েছে মোটামুটি। আর এই বাইকটা কেনার সাথে সাথে আপনার না, একসাথে দুইটা বাইক কেনা হয়েছিল। তো আমি একটা কিনছি, আর হলো আমার সম্পর্কে এলাকা সম্পর্কে কাকা হয়, ওনার একটা বাইক কেনা হয়েছে। তো ওনারটা এফআই ডিক্স। তো দুইটা বাইকে 1 কিলো চলছে। তারটা হিট একটু বেশি হয় কেন জানি, আমার এটা একটু কম হয়। তো ওইটা ব্যাপার না, ঘটনা না আসলে। মানে ইঞ্জিন যে হিট হয় ওই গার্ডে তো হাওয়া ঢুকতে পারে না, ওটার যে মানে পজিশন আগেরটার সামনে নেট নেট মতন আপনি হয়তো ছবিতে দেখছেন। তো এটার ওই হাওয়া ঢুকতে পারে না, ইঞ্জিন হিটটা আমার মনে হয় যে বেড়ে গেছে। আর আমরা আজকে যাব হলো আপনার সুইচ গেট। তো সুইচ গেটের যে ভিউটা, ওখানে পানি আসে টুরিস্ট পয়েন্টের মতন, অনেক সুন্দর এরিয়াটা। তো ওইটা ভালোই লাগে, অনেকে সবাই ঘুরতে আসে ওইদিকে, সুন্দর জায়গাটা অনেক। আর এই হিটিংয়ের ব্যাপারটা আসলে এটা হয়তো চেঞ্জ করে ফেলবো পরে। এখন তো আমার তো বললামই যে আমি অসুস্থ, এখন হয়তো পারবো না, পর ওটা নিয়ে ভিডিও দেবো। তো যখন দেখতে পারবেন যে ওই রাস্তার যে ভিউটা আসলে অনেক সুন্দর। এই যে এই রোডটা আপনার ওই দুনো পাশে পানি হয়, মাঝখানে এই রোডটা চলে গেছে, এই রেস্টুরেন্ট আছে অনেকগুলা, পার্ক। এটা হচ্ছে আপনার বেড়িবাঁধ সুইচ গেট, সোনাবাজু বেড়িবাঁধ সুইচ গেট। তো আপনারা আসতে পারেন, এখানে অনেক সুন্দর ভিউ হয়, আপনারা ঘুরে যেতে পারেন চাইলে। আমাদের এলাকা থেকে আসলে অনেক সুন্দর, অনেক জায়গা থেকে লোক আসে এখানে। আর এটার যে মানে আজকের যে ওয়েদারটা আসলে অনেক সুন্দর। আজকে অনেক গরম পড়ছিল, রোদে মাথা মানে ব্যথা করতেছে, অনেক গরম পড়ছিল আজকে বাসা থেকে। তো বের হওয়াটাই মনে হয়, আমার মনে হয় যে সমস্যা হয়েছে সবার, অনেক প্রচুর গরম পড়ছে। এই কয়দিন যাবৎ বৃষ্টি হলো, হঠাৎ করে রোদ উঠেই এরকম গরম পড়ে গেছে। তো গরম হয়েছে, বাইকারদের জন্য সুবিধা, আসলে সবাই ঘুরতে পারতেছে, অনেক দেখতে পারতেছেন যে মোটামুটি বাইক নিয়ে অনেক ছেলেবেলের অনেক মানুষ ঘুরতে বের হয়েছে। তো এখানে আসলে লোকজন দেখা যায়, প্রায় আশপাশে অনেক লোকজন থাকে, অনেক লোকজন আসে ঘোরাফেরা করে।